জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবত কথামৃত আলোচনা করছি। আগের দিন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্যে দ্বিতীয় অধ্যায় 33তম শ্লোক আলোচনা করলাম। আজকে 34তম শ্লোক আলোচনা করব। 34তম শ্লোকে কি বলছেন? আগের দিনের যে দৈববাণীর কথা এবং ভক্তির শ্রীবৃদ্ধি ও জ্ঞান বৈরাগ্যের জাগরণের জন্য ভগবানের দৈববাণী এবং তাহার যে পরমুহূর্তের যে ফল, তা পরমুহূর্তের যে ঘটনা, তাহা কি এই শ্লোকে, অর্থাৎ আমরা 34তম শ্লোকে আলোচনা করব। চলুন প্রথমে শ্লোকটি আস্বাদন করি। 34তম শ্লোকে বলছেন, ইত্যাকাশবাচঃ স্পষ্টং ত্বৎসর্বৈরপি বিশ্রুতং নারদো বিস্ময়ং লেভে নেদম জ্ঞানমিতি ব্রুবাণঃ। বলছেন শুধু ভগবানের যে দৈববাণী হলো, আগের দিন যারা শ্লোক দেখেছেন, আগের শ্লোকটি এবং তার আগের শ্লোকটি, তারা এই কথাটা বুঝতে পারবেন। ভগবানের দৈববাণী নারদের যে অপূর্তি হচ্ছে কর্মের, তাহাতে ভগবত শরণাগতি, ভগবান গোবিন্দকে স্মরণ করার পরেই ভগবানের যে বিশেষ সাহায্য, তাহার ফলস্বরূপ এই শ্লোকে বলছেন যে যে দৈববাণী হলো, তাহা শুধু নারদ শুনলেন না, যত সাধু সন্ত ছিলেন সামনে সবাই শুনতে পেলেন, এবং সবাই শুনতে পেলেন বটে, কিন্তু তাহার অর্থ কিছু বুঝতে পারলেন না। কারণ নারদ এতক্ষণ বেদ, বেদান্ত, গীতা এগুলো সবই তো সত্য। তাহলে সত্য যদি হয়, আবার সত্য কর্মের কথা ভগবান বললেন, সত্য অনুষ্ঠানের কথা বললেন, সৎ অনুষ্ঠানের কথা বললেন। বড্ড জটিল বিষয়। এই জটিল বিষয় আমরা ভাগবতামৃতের মাধ্যমেই সমাধান করব পর্যায়ক্রমে। আপনারা ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এবং পর্যায়ক্রমে ভগবত কথামৃত শুনতে থাকবেন। জয় রাধে।